কারে কিছু দায়িত্ব এখন উনি ধমকাইতেছে আমার কারণ আবার বুঝলাম না কিছু। উনি দাঁড়াই থাক নাহলে যা ইচ্ছা তা করে, কিন্তু এইভাবে আমার সাথে কথা বলবে কেন? উনি এইভাবে কথা বলতে পারে একজন মানুষের সাথে? আমি কি এমনি আমি মেহমান, আপনারা দাওয়াত দিয়ে আনছেন, উনি আমার ধমকাইতেছে, কি করতেছে আমি বুঝলাম না কিছু। কিভাবে সম্ভব? এখন আবার কথা বলে উনি, দেখেন কেমন ঘাটটা বাঁকা কইরা কিভাবে কথা বলতেছে উনি। সি 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 সি। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে ওই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, একটা মাহফিল করা যে কত কষ্ট, এটা আপনারা যারা শ্রোতা তারা বুঝবেন না। যারা আয়োজক তাদের চেহারার দিকে আমি তাকাইতে পারি না, আমার কান্না চলে আসে মাঝে মাঝে। কত যে পরিশ্রম, সেই বক্তা দাওয়াত দেওয়া থেকে শুরু করে পোস্টার, মাইকিং, লাইটিং, খাওয়া দাওয়ার ব্যবস্থা, কোনো বিশৃঙ্খলা হয়ে যায় কিনা, কোনো কেলেঙ্কারি হয়ে যায় কিনা, সব মিলিয়ে জিলিয়ে সাংঘাতিক পরিশ্রম। কিসের আওয়াজ হচ্ছে? আপনারা যাদের মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করুন। এভাবে না রেকর্ড হয় না শোনা হয়। যেহেতু কষ্ট করে আয়োজন করেছেন, আমাকে এনেছেন, মাহফিলটা যেন সার্থক সুন্দর একটা মাহফিল হয়, এদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এখানে যারা দাঁড়িয়ে আছেন আমার ডান পাশে, একজনও দাঁড়িয়ে থাকা যাবে না। সব সরাই দেন, সবাইকে সামনের দিকে বসবে হবে, একজনও দাঁড়াই থাকা যাবে না। বুঝেন নাই কথা? আপনারা বাদ দিয়ে একজন, নাকি একজনও দাঁড়াই থাকা যাবে না তো। এখন সবাই সরতে হবে এখান থেকে। দয়া করে সরেন একটু। কথা বুঝেন নাই আমার? দয়া করে সবাইকে সরতে হবে, এখানে একজন লোকও ভাই দাঁড়াই থাকা যাবে না। এটাই হচ্ছে বিরক্তের প্রথম লক্ষণ। আপনারা তিনজন কি করতেছেন এখানে দাঁড়াইয়া? বসেন। বুঝি নাই তো, এত মানুষের জায়গা হইলো আপনার জায়গা হয় না কেন? তো আপনি সামনে এসে বসেন। আপনি মাহফিলে পারলেন আমার সাথে এভাবে কথা বলতে? পারলেন আপনি? ওনারে দিছেন দায়িত্ব, আর লোক পাইছেন না খুঁজা? কারে দিছো দায়িত্ব এখন? উনি ধমকাইতেছে আমার কারণ আবার বুঝলাম না কিছু। উনি দাঁড়াই থাক নাহলে যা ইচ্ছা তা করে, কিন্তু এইভাবে আমার সাথে কথা বলবে কেন? উনি এইভাবে কথা বলতে পারে একজন মানুষের সাথে? আমি কি এমনি আমি মেহমান, আপনারা দাওয়াত দিয়ে আনছেন, উনি আমার ধমকাইতেছে, কি করতেছে আমি বুঝলাম না কিছু। কিভাবে সম্ভব? এখন আবার কথা বলে উনি, দেখেন কেমন ঘাটটা বাঁকা কইরা কিভাবে কথা বলতেছে উনি। সি 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 সি। সবাই পড়েন আমিন। জোরে পড়েন আমিন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
একটা মাহফিল নষ্ট করার জন্য একজনই যথেষ্ট। আমি তো ওনারা খারাপ কিছু বলি না, আমি বলছি যে এখানে দাঁড়াই থাকা যাবে না। উনি দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে তর্ক করবে কেন? আমি তো এটা কিছু বুঝলাম না ভাই। কেন উনি তর্ক করবে? উনি এখানে কি দায়িত্ব আপনার? এখানে কাজটা কি? এখানে এই কোনাডার ভিতরে এমন কি কাজ যে আপনাকে দাঁড়াই থাকতে হবে? আমি আমার কথাটা আপনি অনার করবেন, আপনি বলবেন যে ঠিক আছে হুজুর আপনি বলছেন, ওকে ফাইন আমি সরে যাচ্ছি। এটাও তো বলার দরকার, আপনি সরে গেলেই হয়। কি দায়িত্ব এই কর্নারে আপনাকে দিল যে আপনি এখানে দাঁড়াই থাকা লাগবে? আমি বললো আপনি যাইতে পারবেন না। এটা কি এমন কঠিন দায়িত্ব আপনার উপরে পড়লো? আল্লাহ মাফ করুন। আস্তাগফিরুল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের ব্যাপারে আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওনাদের কোনো গুনাহ হওয়ার সম্ভাবনাও নেই। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা। মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকল কম, বুঝ কম, বিবেচনা কম। আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকালে বামে দেখি না। গত বুধবারে রাত্রে কি দিয়ে ভাত খেয়েছি জিজ্ঞেস করলে মনে করতে পারি না। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা যে বিবেক কম, বিবেচনা কম, ভালো মন্দ বোঝার ক্ষমতা কম, এই জন্য আমাদেরকে নবী আর রাসূল দিলেন রাস্তা চিনার দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আমার নবী যখন আসলেন, তিনি হলেন শেষ নবী। সুবহানাল্লাহ কোন?
মঞ্চে যারা বসছেন আমার দিকে ঘুরে বসছেন, তাইলে উনি উকি মেরে চাওয়া লাগে তো, বয়স্ক মানুষ কষ্ট হচ্ছে, আমার দিকে একটু ঘুরে বসছেন। সব বুঝেন নাই? সবাই কোন আলহামদুলিল্লাহ। ১৫০০ বছর আগে নবী যখন আসলেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, সভ্য। তিনি নবুয়ত প্রকাশ পেল তার ৪০ বছর বয়সে। ৬৩ বছর বয়সে আমার নবীর এন্তেকাল হয়ে গেল। সময় পেলেন মাত্র ২৩ বছর। ১৩ বছর তিনি মক্কায়, ১০ বছর তিনি মদিনায়। এই ২৩ বছরে মানুষগুলোকে তিনি ট্রেনিং দিলেন। তার জীবনের প্রথম মাদ্রাসা নাম হইল দারুল আরকাম। বলেন সুবহানাল্লাহ। আরকামের ঘর। তখন আমরা মুসলমানরা ছিলাম মাইনরিটি, সংখ্যায় কম, ওরা ছিল মেজরিটি, সংখ্যায় বেশি, নগণ্য, হাতে গোনা আমরা কয়েকজন। তো নবীজি তো গোটা বিশ্বকে বদলে দিতে হবে, আর গোটা বিশ্বকে বদলে দিতে হলে আমরা যদি না বদলাই তো বিশ্ব বদলাবে কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? আমরা যারা মনে করেন বগাবাড়ি সমাজটাকে আমরা বদলে দিতে চাই, তাইলে বগাবাড়ি সমাজে আমরা যারা বাস করি, তাইলে আমরা যদি সোনার মানুষ হই, আমরা যদি চুরি ছেড়ে দেই, আমরা যদি ডাকাতি ছেড়ে দেই, আমরা যদি রাস্তায় বসে বসে মেয়েরা স্কুলে মাদ্রাসায় যেতে চাইলে আমরা যদি বসে বসে টিটকারি মস্কারা না মারি, আমরা যদি কারোর উপরে কেউ জুলুম না করি, টাকা হাওলাত নিলে যদি আবার সুন্দরভাবে টাইম মতো ফেরত দিয়ে দেই, তাহলে এই সমাজটা একদিন হয়ে যাবে কি সুন্দর সমাজ। সুবহানাল্লাহ বলেন। এই সমাজটা একদিন সুন্দর সমাজ হয়ে যাবে। তো নবী তো এটা জানতেন। তে এই পৃথিবীকে বদলাতে হলে মানুষগুলোকে আগে বদলে দিতে হবে। তো তিনি এসে দ্বীনের দাওয়াত দিলেন, বোঝাতে শুরু করলেন। ওই মাদ্রাসা খুললেন, মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। আরকাম একজন নবীর সাহাবা ছিলেন। তার ঘরটাকে, দার মানে ঘর, তার ঘরটাকেই নবীর জীবনের প্রথম মাদ্রাসা বানালেন। এখন যারা ইসলাম গ্রহণ করে, নবীজি তাদেরকে ওই ঘরে দাওয়াত দেন যে তোমরা ওই ঘরে আইসো। চুপি চুপি মানুষ ওই ঘরে যায়। তো নবী জিজ্ঞেস করে তোমার মনে থাকে কেমন? কই জি ইয়া রাসূলুল্লাহ, আমার পুরান কথা খুব মনে থাকে। তাও মাশাআল্লাহ। এখন থেকে তাকে যখনই আয়াত নাজিল হবে তাকে মুখস্থর দায়িত্ব দিয়ে দাও, যেহেতু তার স্মরণ শক্তি ভালো, মুখস্থ শক্তি ভালো, তোমার দায়িত্ব হলো কোরআন শরীফকে মুখস্থ করো। জি ইয়া রাসূলুল্লাহ। তুমি ইয়া রাসূলুল্লাহ, আমি পাথরের ভিতরে খোদাই করে লিখতে জানি। তাহলে ঠিক আছে, ফাইন। তাইলে তোমার দায়িত্ব হলো কোরআনের যে আয়াতগুলো নাজিল হবে যদি হারিয়ে যায় কখনো, তুমি গাছের ছালে, তারপরে পাথরের ভেতরে, পাতার উপরে তুমি সুন্দর করে এগুলা লিখবা। আমার হাতের লেখা খুব সুন্দর, আমি পারি। এটা তোমার কাজ। তুমি কি পারো? ইয়া রাসূলুল্লাহ, আমি এই পর্যন্ত যারাই আমার সাথে কুস্তি লাগছে কেউ আমার সাথে জিতে নাই, সবাইকে আমি হারাই দিছি। আমি মাশাআল্লাহ কুস্তির কায়দা কৌশল জানি ভালো। কয় তুমি আরও কায়দা কুস্তি শিখবা, আর পাশাপাশি আরও কিছু লোককে, আমাদের যারা মুসলমান তাদেরকে কুস্তি শিখাবা। কয় তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমার নিশানা বড় মজবুত, আমি যখন তীর মারি আমার লক্ষ্য অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়, লক্ষ্য ভেদ করে। তাই তোমার কাজ হলো তুমি মানুষকে, আমার সাহাবাদেরকে তীরন্দাজ বানাবা। তুমি কি পারো? ইয়া রাসূলুল্লাহ, আমি তরবারি চালনায় খুব দক্ষ, তোমার দায়িত্ব হলো তরবারি চালানো। তাহলে কি রেজাল্ট দাঁড়ালো? যাদের ব্রেইন ভালো তাদেরকে মুখস্থ করায়, যাদের লেখা ভালো তাদেরকে দিয়ে কোরআনের আয়াতগুলো লেখায়, যারা কুস্তি জানে তাদেরকে আরও পারদর্শী বানায়, যারা তরবারি চালাতে জানে তাদেরকে তরবারি চালানো শিখায়, যারা তীর মারতে জানে তাদেরকে দিয়ে তীর মারা শিখায়। কেন? কারণ নবী জানতেন একটা সংঘাত অবিসম্ভাবী, কারণ সংঘাত একটা হবেই, কারণ হক আর বাতিল, তেল আর পানি, দিন আর রাত, অন্ধকার আর আলো কখনো একসাথে চলতে পারে না, ঠিক কিনা? তাইলে এই সম্ভাবনা তো আছে, সংঘাত তো একটা হবেই। আর সংঘাতের ভিতরে যদি আমরা বিজয়ী হতে চাই তাহলে আমাদেরকে ট্রেনিং লাগবে, পারদর্শী হওয়া লাগবে। ট্রেনিং না থাকলে তো আমরা হেরে যাব। নবী ট্রেনিং দিয়ে দিয়ে
একদল মানুষ তৈরি করলেন, তাদের অন্তরের ভিতরে যে জিনিসটা জাগিয়ে দিলেন, এটা নবীর অন্তরে আগে জাগ্রত হলো। আমি সেখান থেকেই তেলাওয়াত করেছি কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু 73টা আয়াত, সেখান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, আমার সাথে আবার সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। পড়েন আলহামদুলিল্লাহ। বাচ্চারা বিরক্ত করো না বাবা, মোটেও বিরক্ত করো না। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, লোক জায়গা হচ্ছে না। তোমরা যদি বিরক্ত করো আমি কথা বলতে পারবো না। ভালো না লাগলে আস্তে করে উঠে যাবা। এদিক সেদিক তাকানো, কথা বলা, এটা করা যাবে না। শুধু আমার দিকে তাকাই থাকবা। হ্যাঁ, একটা মাহফিল করা অনেক কষ্ট বাবা। বিরক্ত, ছোট মানুষ তো, তোমরা তো বুঝো না। বিরক্ত করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, কথা বলবে না। লোকজন পেছনে জায়গা হচ্ছে না। আমরা কর্তৃপক্ষ তো চিন্তা করেছিল, অনেক বড় প্যান্ডেল করেছে, নিশ্চয়ই জায়গা হয়ে যাবে। তো আপনারা এত লোক চলে আসবেন ওনারা হয়তো ভাবতে পারেননি। তো যাদের সামনে যদি ফাঁকা জায়গা থাকে তো দয়া করে আপনার ভাইকে আপনি একটু জায়গা দেন, তাইলে আল্লাহ নিশ্চয়ই জান্নাতে আপনার জায়গা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই একটু আগায় আগায়, শীতকাল তো কোনো সমস্যা নাই, একটু আগায় আগায় বসেন। কারণ সামনে 1 ইঞ্চি জায়গাও রাখেন না। হ্যাঁ, পিঠের সাথে একবারে বুক লাগাইয়া বসেন, যেন আমরা সবাই মিলে একটু জায়গা দিতে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ফাঁকে ফাঁকে ঢুকে যান, ফাঁকে ফাঁকে ঢুকেন। হ্যাঁ, যারা আমাদের এই পেছনে ডাইনে বামে, আজকে তো বেশি শীত না তো, আর বাতাসও নাই, পর্দাগুলো ইচ্ছে করলে খুলে দিতে পারে। কর্তৃপক্ষ যারা আছেন, যুবকেরা যারা, তোমরা প্রয়োজনে পর্দাগুলো খুলে দাও। খুলে দিলে মানুষ আরও কিছু জায়গা পাবে পেছনে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, দাঁড়াই থাইকেন না। একবার আরও তো বোয়াইতাম গিয়ে যেই বিপদে পড়ছিলাম, এবার লোকে মাহফিলের পরে কত হইব আপনার লোকে। আপনি চিনছেন না আমি কি জিনিস। আপনার যখন ফ্যানওয়ালা ফহির আপনার টেরা পাইবেন আমি কি জিনিস। এরকম করে না, কারণ মাহফিলে একজন বক্তা তার মেন্টালি সেট না থাকলে সে ওয়াজ করতে পারবে না। তো আপনি যেটা করছেন, আমি মেন্টালি আপসেট হয়ে যেতাম, কিন্তু আমি এটা ট্যাকেল দিতে 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 এই পর্যন্ত আইছি, বুঝছেন না? আমি বুঝি কারে কেমন সোজাকরণ লাগে। আপনারও সোজা করতে হবে আপনার বউ এড়ে দিয়া। আপনি যে কাম করছেন যে বাদ যেতেন না, এবারে শুনছে সব। এবারে দেখবেন ধর্ম যেইটা নিহিকছ হ্যাবলা জবাব দিয়ে ফারুই গেলেন গা আমার লোকে আর কি, ধরা রাখাইবে না। হ্যাঁ, নকিয়া যখন বারান্দাত গিয়ে হত্যা তখন লাগবো বালিশ লুয়ে না রে, তখন বুঝবেন কি জিনিস। মাহফিল হুজুরের লোকে কথা কন আর ফইরা বইছে আমার লোক, এবার আর হুজুর বিচাইরা পাইছে না। আমিন ক আমার ফুরান মানুষ, এবার আমি খেরে খেরে এমনি কথা কইতে পারি, আমি কল্পনাও করছি না। হ্যাঁ, আমিন ক, জুড়ে কন, আরো জুড়ে, খুব মনোযোগ। হ্যাঁ,
পর্দাগুলো যদি তোমরা প্রয়োজন মনে করে খুলে দাও, বিরক্ত করা যাবে না, খুব মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ, আমরা তুমি এরকম বারবার, তোমার 3বার ডাক দিছি, বাবা কি করতেছো তুমি? এই বাচ্চারা তো বিরক্ত করে কেন? হ্যাঁ, আস্তে, আর করবে না, পকেটে ঢুকাও। কয়বার ডাক দেওয়া যায় কোন তো? এতবার বলা লাগবে কেন? দাতা সির ফোলাফাইন। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি যেই কথাটুকুন বলছিলাম খুব গভীর, আরে আপনি আমার ফাইল ঘুরাইতাম পারলাম না, আপনি নির্বাচন করবেন? হ্যাঁ, ভুল আছে আপনার, ঘুরে বসো। এই যে সুন্দর হয়েছে, তারা সবাই আমার দিয়ে, এই যে মার্শাল্লাহ মনোযোগী শ্রোতা। আপনি এতক্ষণ কই আসতেন? আপনার কোথায় তো কইতে আছি, এবার আবার চায় কার কথা কয়। কারবার না বললাম না, যা এদিকে ঘুরে বসেন, এইদিকে এইদিকে। এই ঠিক আছে, ফাইন, ঠিক আছে, আপনিও ঘুরেন। তারা বুঝে না, হ্যাঁ তারা ঘুরাইছি, তারা আমরা কইলে ঘুরাম, না হইলে ঘুরতাম না। মার্শাল্লাহ সুন্দর হয়েছে। মঞ্চে বোধহয় লোক বেশি হয়েছে, মঞ্চ কাঁপতে আছে। আমি বললাম 2-3বার পড়ছি এর আগে, পড়লে যদি আমি, আল্লাহ আমার নিচে যেন 3-4 জন পড়ে, কারণ আমি আটকা নিচে পড়লে আর উঠে যদি তারা পড়ে, খবর আছে আমার। আমিন ক এই আওয়াজ আওয়াজ হইতো না তো, জোরে ক। মোবাইলটি বন্ধ করতেন কইসলাম, ও মোবাইলওয়ালা, ও এবার একটা মোবাইলওয়ালা হয়েছে, এবার নতুন কিনছে বোধ হয়, দেহায় তারে বসো। জি ঠিক আছে, আমরা এখন পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক অনুকূলে, আমরা সবাই মন দিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। পর্দাটা খুলে দেন না, এভাবে উকি ঝুঁকি মারার দরকার কি? পর্দাটা খুলে দেন, ছিঁড়ে যাবে তো পর্দাটা, খুলে দেন সবটা পর্দা। এই ওকে ফাইন, সুন্দর হয়েছে, খুলে দেন। তো এবার আসেন, আবার আমরা আসল কথায় চলে যাই। হ্যাঁ, কথা বলেন না, বিরক্ত করেন না, এদিকে খেয়াল করেন। কনা আমিন, জুড়ে আরো জুড়ে কন আলহামদুলিল্লাহ। مجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা মোবাইলটা জোরে জোরে পরদরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পরদরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা على آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही, हसनत जमीओ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बन सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइन्ना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा লা ইলাহা। নতুন সুর আবিষ্কার করলে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ, যে গ্রামে আমি আগেও আবার এসেছিলাম, বগাবাড়ি গ্রামবাসীর উদ্যোগে 22তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 14 জানুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, ঠান্ডার প্রকোপ আল্লাহ যখন কমিয়ে দিয়েছেন, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে যেন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে
মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করো, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বগাবাড়ি বাইতুল আকসা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ মুফতি আরিফিন হাজারি সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, মাগরিবের পর থেকে এশার পূর্ব পর্যন্ত যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, হৃদয়ের কাছের মানুষ, মুফতি আমিনুল ইসলাম সাহেব, আজকের প্রধান অতিথি যিনি অনেক চেষ্টা করেছেন আসার জন্যে। রাষ্ট্রীয় ব্যাপার তো এক দেশ থেকে আরেক দেশ, যিনি আমার সাথে ফোনে কথা বলেছেন, যে মানুষটি আমার হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে বাস করে, যার পরিবারের সাথে, যে পরিবারটির সাথে আমার ওতপ্রোত সম্পর্ক, আমার প্রিয় মানুষ, কাছের মানুষ, বিশিষ্ট সমাজসেবক, এই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আশরাফুল আলম সুহেল। আজকের মাহফিলে উপস্থিত বিশেষ আলোচক বৃন্দ, বিশেষ করে এই মসজিদে যিনি দীর্ঘদিন খতিবের দায়িত্ব পালন করছেন, বর্তমানে যেখানে আমার একটা কমপ্লেক্স আছে, কিসমত জাগরিয়া কমপ্লেক্স, সুনামের সাথে ওই গ্রামে যিনি খতিবের দায়িত্ব পালন করছেন, জনপ্রিয় খতিব হজরত মৌলানা মুফতি ওবায়দুল্লাহ জব্বারি সাহেব, আরও আছেন মৌলানা হাফেজ দেলোয়ার হোসেন, মৌলানা মিনহাজুল আবেদিন, মৌলানা আনিসুর রহমান আনসারি। আজকের এই অনন্য সুন্দর আয়োজন আমি অভিভূত হয়েছি, আমি মুগ্ধ হয়েছি। আপনাদের বরণ করে নেওয়া আতিথেয়তা, আপনাদের হৃদয়ের উষ্ণতা আমাকে মুগ্ধ করেছে, অভিভূত করেছে। যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আয়োজন, বগাবাড়ি হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কর্তৃপক্ষ আপনারা অনেক চেষ্টা করতেছেন মাহফিলটার শৃঙ্খলা রাখার জন্য, আমি দেখতে পাচ্ছি খুব কষ্ট করতেছেন যুবকেরা, কিন্তু বাচ্চাদের, কয়েকটা বাচ্চার জন্য বোধহয় ওয়াজ করা যাবে না। 3-4টা বাচ্চার কাছে মাহফিলটা এখন জিম্মি হয়ে গেছে, এটা বড়ই দুঃখজনক বিষয়। একটা শব্দ করা যাবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ।